দেশের থেকে অনেকে মনে করে প্রবাসে আসলেই টাকার অভাব নাই, মনে হয় যেন আসলেই টাকা পাওয়া যায়। ভাই, আপনি যে ভাবনা ভাবতেছেন আসলে এটা মোটেই না। একটা প্রবাসে আসতে ওনার পাসপোর্ট থেকে শুরু করে মেডিকেল, পাসপোর্ট, টিকিট, এভরিথিং, ভিসা কিনুন, 4.5 লাখ টাকা, 5 লক্ষ টাকা তো এভারেজ এমনিতেই খরচ হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষ। বেশিরভাগে প্রবাসে আসে কি ফ্রি ভিসায়। কোম্পানি ভিসা খুব কমই পাওয়া যায়, খুব কম। কারণ কোম্পানি বিষয়গুলো যারা কোম্পানিতে কাজ করে বেশিরভাগ অন্যান্য দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ নাম আর বললাম না, ওনারাই দখল করে রাখছে। ওনারাই ওই কোম্পানি বিষয়গুলো ফাইল লয়ে যায়। কিন্তু বাংলাদেশের মানুষগুলো বেশিরভাগই ফ্রি ভিসা আসে, আসার পরে কাজ নাই। কাজ যদি কোনো জায়গায় পায় 1200, একটা নতুন লোক প্রবাসে আসলে 1200 টাকার উপরে কোনো জায়গায় বেতন দিবে না। 15 ঘন্টা 14 ঘন্টা, একটা নিম্ন স্তরে 12 ঘন্টা ডিউটি, আল্লাহ 30 দিন ডিউটি, একটা দিনও ছুটি নেই। এই যে আমি এখানে বসে রয়েছি, আপনি মনে করেন আমি প্রফেসর না, আমি কিন্তু প্রফেসর না, আমি একটা বল দিয়ে চাকরি করি, ক্লিনার। যাকে ক্লিনার বল দিয়ে বলে আর কি, আমরা শুদ্ধ করে ক্লিনার বলি। ওই তো মাঝে মধ্যে ভিডিও টিডিও বানান ধরলে একটি জায়গায় বসি, বসলে হয়তো ভিডিও কোয়ালিটি একটু সুন্দর হবে এই বিধানে। আসলে কিন্তু আমি একজন ক্লিনার। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। একটা মানুষ যদি 1200 টাকা বেতনে কাজ করে, ও যে 5 লক্ষ টাকা খরচ করে আইছে, আপনি 1200 টাকা হিসাব করেন, আপনার আসতেছে বাংলাদেশি হিসাবে 1000 রিয়ালে আসতেছে আপনার 30,000 32,000-এর মতো, আর 200 রিয়ালে 6,000 6,500-এর মতো, তাহলে কত 35-37,000 টাকার মতো আসে বাংলাদেশি টাকায়। এবার আপনি হিসাব করেন, আপনি খানা খাইতে এই দেশের নিম্ন স্তরে 300 রিয়াল খরচ একটা মানুষের মাসিক নিচের পক্ষে। মানে যে একার হিসাব করে খায়, বাড়তি করে 1 টাকাও খরচ করে না, তার 300 টাকা খরচ আছে। তাহলে 1200 থেকে 300 গেলে কত, 900 থাকে। 900 গেলে আপনার বাংলাদেশি টাকা কত আসতেছে, 26-27 হাজার টাকা। এবার আপনি হিসাব করেন কত বছর আপনি দেনা দিবেন। আপনি লোন উঠে আনছেন, আরেকজনের থেকে ভালো আনছেন, এই টাকাগুলো কত বছরে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার চালানটা উঠাবেন, উঠানোর পরে আপনি এখানে কফির কি ভালো না মন্দ, ওটাতে কোনো নিশ্চয়তা নাই। 100 জন মালিকের ভিতরে আপনি 20 জন ভালো হবেন মোটামুটি, বাকি 80 জনে হাড়ে হারামজাদার বাবা হইবেন। যারা এই প্রবাসে আছে শুধু তারা আমার কথাগুলো বুঝবে। আমি ভালো করে ক্লিয়ার করে বলতে পারতেছি না, যেহেতু আমি ভিডিওটা ফেসবুকে ছাড়বো, কিছু গাইডলাইন আছে, গাইডলাইনের কারণে আমি আমার ফেসবুক পেজটা হারিয়ে ফেলছি। ওটা অন্যদিন শেয়ার করবো কীভাবে হারালাম পেজটা। তা আমি আপনাকে সতর্ক করতে চাই, আপনি প্রবাসে আসতে হলে খুব ভেবে চিন্তে আসবেন ভাই। এই প্রবাসে এই যে দেখেন এখানে বসে রয়েছি, মনে করেন যে কত আরামে স্যার কি না, আরে ভাই এত আরামের না। দেখেন আমার মাথা চুলগুলো গেছে গিয়া, দেখেন চোখে ভুমুরিগুলো গেছে গিয়া। আপনি মনে করেন না যে খুব আরামে আছে, এত আরামে নাই ভাই। এই কথা কাউকে বিশ্বাস করাতে পারবো না। আমি ছুটি কাটে দেশ থেকে আসছি, 9 মাস চলতেছে, 7-8 মাস যায়, 9 মাস চলতেছে। এই 9 মাসের ভিতরে 1 মাসের বেতন আমি দেশে পাঠাইছি, বাকি টাকাগুলা কোম্পানির কাছে। আমি আশা রাখি যে আমার টাকাগুলো মাই যাবে না, হয়তো পরবর্তীতে আমি হিসেব কিতাবের সময় পাবো। কিন্তু এখন আমি চলন কীভাবে, আমার ফ্যামিলি চালানো কীভাবে, এই কথা কাউকে বললে তো বিশ্বাস করবে না। হ্যাঁ, বলবেন যে আপনি কেন বসে রয়েছেন। ভাই আমি বসে রয়েছি যেহেতু আমি একটা কাজে আছি, আমি কোম্পানির লোক। বসে রয়েছি এই কারণে যে সৌদি আরবের কন্ডিশনটা এতটাই খারাপ, আমি যদি এখান থেকে বাড়িয়ে যাই আমি কিন্তু কাজ পাবো না। কারণ সৌদি আরবে আমার আপনজন বলতে কেউ নাই, আমি কাজ পাবো না। আমি এই কারণে বসে রয়েছি। যারা সৌদি আরবে ঘুরতে আছে বোম বোম করে, আর কাজ নাই, শুধু তারাই জানে যে প্রবাসটা কতটা কঠিন। আর যাদের বড় ভাই আছে, বাপ আছে, বা আত্মীয় স্বজন আছে, হেল্প করার মতো লোক আছে, তারা অতটা কঠিন মনে করে না। কাজ একদিন পাইলে একদিন না পাইলে অসুবিধা হয় না, ওনারা হেল্প করে চালিয়ে দেয়। আর যে মানুষগুলার ফ্যামিলির দায়ভার আছে নিজের ঘাড়ে, প্রবাসে এসে কাজ পায় না, ভিসা নাই, আকামা নাই, ওই মানুষগুলো বুঝে যে প্রবাসটা আসলে কত কঠিন। আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবো না যে আমি 8 মাসের বেতন 8 মাসের বেতন থেকে 1 মাস পাইছি, 7 মাসের বেতন কোম্পানিতে আমার আটকানো, আমার আকামাটা 5 মাসে এক্সপায়ার। তারপরে বসে রয়েছে কী করবো। আমি এখান থেকে বাড়িয়ে গেলে আমি জানি এই দেশ, বাংলাদেশের মানুষ যত জায়গায় আছে পৃথিবীর অত জায়গায় ঝামেলা করে। বাংলাদেশের মানুষ বাংলাদেশে যেরকম ঝামেলা করে, প্রবাসে আসলেও কিছু কিছু মানুষ আছে এর সাথে আরো বেশি খারাপ হয়ে যায়। অনেকে মনে করে, অনেকে দেখে যে অমুকের ছেলে প্রবাসে যায়, কি রে 6 মাসে বিল্ডিং দালান কোটা অনেক কিছু করে ফেলাইছে। ভাই এগুলো রাস্তা আছে, একটা হালাল একটা হারাম। হারামে যদি আপনি ইনকাম করতে চান, অনেক রাস্তা আছে ইনকাম করার। যারা আল্লাহরে ডরায় না, মরণে ডরায় না, হিসাব কিতাব ডরায় না, তাগুলো কিছু করার নেই। কারণ
অনেক ধরনের দালালি আছে এই দেশও। একটা লোকের এক জায়গায় কাজে দিলে ওই লোকটা কাজ করতে পারবে না, বেতন পাবে না, টিকতে পারবে না, অতটা দেখার বিষয় না। 2000 রিয়াল চায় বাংলাদেশি, 60-65 হাজার টাকা। বাস ওনার কোনো কাজ ছাড়া ইনকাম করে বানাইলো। এরকম হারাম ইনকাম করলে একটা বিষয় মনে করেন আপনি কপিলের থেকে মাংনা পাইলেন, একান্ন 4-5 লাখ টাকা বেঁচে দিলেন। বেঁচে দিয়ে লোকেটা আয়া কাজ করতে পারলে না পারলে নাই, বেতন ফাইলে না পাইলে নাই, আপনি তার দেশে বেঁচে দিয়েছেন, ওই লোক তো আপনারও চিনে না, আইসে কোনো আগামাথা টুকায় পায় না। এরকম যদি হারাম ইনকাম করে ওনারা কিন্তু 6 মাস 4 মাস 6 মাস 1-2 বছরে বহুত কিছু করে ফেলায়। আর যারা আমার মতো সৎভাবে ইনকাম করতে চায়, ইনকাম করে, তারা কিন্তু ভাই কোনো রকমের ফ্যামিলিটা নিয়ে বেঁচে আছে। বিশ্বাস করেন যে প্রবাসের অবস্থাটা এতটা খারাপ। তবে প্রবাসের সব লোক খারাপ না, কিছু কিছু লোক আর কি যারা দালালি ফালালি করে, হারাম হালাল কিছুই মানে না, কিছু কিছু সামান্য প্রবাসে আসলে কিন্তু মানুষ ভয় পায়। কারণ প্রবাসের আইন এতটাই খারাপ, আপনি যদি প্রমাণ সহকারে কোনো কিছু একবার আটকে দিতে পারেন তাহলে ওনার কপালে অলক্ষী আছে। এই কারণে প্রবাসে মানুষ অন্য অপরাধ জড়িত যে কাজগুলো আছে করতে খুব সাবধানতার সাথে করে। আর যারা এই কাজগুলো করে তারা কিন্তু এক জায়গায় রুম রাখে না। এই 1 মাস যদি এখানে রুম থাকে, 1 মাস পরে হুনবেন ওই আরো 20 মাইল দূরেই, আর 1 মাস পরে হুনবেন আরো মনে করেন 30 মাইল দূরে। এই দেশ তো বড়, এই দেশ কিন্তু 17টা বাংলাদেশের সমান, আপনারা অনেকেই জানেন। এই কারণে মনে করেন ওটা এইভাবে চলে। এটা কথাটা খেয়াল রাখবেন। প্রবাসে আসলে কিন্তু ভাই প্রচুর পরিশ্রম, জ্বর ওষুধ ঠান্ডা কাজ যত কিছু হোক আপনাকে ডিউটি করতে হবে। যদি কোনো জায়গায় আপনি কোম্পানিতে কফালা হন বা আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, কোম্পানিতে আপনার কিন্তু ছুটি দেবে না। কেউ বিশ্বাস করবে না, 3 বছরের মনে হয় যেন 3 বছরের বাড়িতে গেছি ছুটিতে, উমরাতে গেছিলাম, ছুটি পাইছি 3 দিন। আর এই 3 বছর একদিনে ছুটি পাই না। এখন বাড়ির থেকে আসছি 8 মাস চলতেছে, একদিনও ছুটি পাই না। জ্বর সর্দি কাশ ঠান্ডা, রাত্রে ডিউটি। যারা একদিন রাত্রে অর্গমা করে তারা বলতে পারে যে অর্গমাটা কত কঠিন একটা, কত খারাপ জিনিস। আরে ভাই আমরা প্রবাসে আসছি টাকা খরচ করে, আজকে 7 মাস টানা রাত্রে ডিউটি করতেছি, 7 মাস, বুঝছেন? দিন হইলে খাওয়া দাওয়া আছে, গা গোসল আছে, নামাজ রোজা আছে। আমরা তো আল্লাহরে ভয় পাই, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কোন করে মালিক আল্লাহ, সব কিছু চালিয়ে যেতে হয়। খুব হিমশিম হয়ে যায় ভাই, মাথা চুলগুলো প্রবাসীদের এমনি জায়গা না। প্রবাসী করে দেখলে বুঝে না যে কোটি কোটি টাকার ইনকাম করে এখন দেশে আসছে, তারা ধরলে মনে পয়সা পাবো, বাড়তে খরচ করে না কা, তে আমার একটা ফান খাওয়া না কা, একটা চা খাওয়া না কা। ভাই এমনও প্রবাসী আছে, ওই যে বললাম কাজ পায় না, চেষ্টা করে প্রবাসীরা। কারণ কোনো প্রবাসী বসে থাকার জন্যই দেশে আসে না, দেশের থেকে টাকা খরচ করে আসছে, বসে থাকে না, চেষ্টা করে, কিন্তু কাজ নাই কি করবে, বা কাজ করছে টাকা মার গেছে কি করবে, বা আসছে নতুন পুলিশের হাতে পড়ে গেছে কি করবে, কিছু করার নেই। তাই প্রবাসীদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। কোনো প্রবাসী যদি একটা কথা বলে ওটা বানা করে দেমাগে নিয়ে বোঝার চেষ্টা করবেন, হয়তোবা প্রবাসীটা মনে সঠিক কথাটাই বলছে। কারণ প্রবাসী একজন না, হাজার হাজার লাখ লাখ প্রবাসী। একজনের একটা কথা বললে ওটাকে বিবেচনা করবেন যে অন্য আরেকজনে কি কথাটা আসলে কিছু মিল খায়নি। যদি দেখেন যে এই কথাটার সাথে ওর কথাটা কিছু মিসিং হয়, মিল আছে, তাহলে বুঝবেন যে সে সঠিক কথাটাই বলছে। যে প্রবাসে খুব কষ্টের জায়গা, প্রবাসে কাজ করে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। প্রবাসে আসার পরে 2 বছর 3 বছরও চালানটা উড়াইতে কষ্ট হয়ে যায়, এরপর হয়েছে আপনার লাভ লস ইনকাম, এরপর অনেক আছে মার খেয়ে যায়। ভাই যে একবার প্রবাস থেকে মার খেয়ে যায় তার দিকে কখনো হাসি ঠাট্টা টিটকারি করবেন না ভাই। বেশিরভাগ প্রবাসী প্রবাস থেকে দেশে যাওয়ার পরে স্টক করে তারপরে দুনিয়া ছেড়ে যায়, ওটা আমরা সবাই জানি। কারণ একটা প্রবাসী যেদিন পাসপোর্ট করে সেদিন থেকে শুরু হয় প্রতারণার টেনশন। এই বাংলাদেশের পাসপোর্ট থেকে শুরু করে মেডিকেল, আপনার ওই এই সার্টিফিকেট ভেরিফিকেশন, এটা সেটা, টিকিট, পাসপোর্ট, মনে করেন আশায় দেশ আইসা কাজ নাই, কপিল খারাপ, মালিক ভালো কারো খারাপ, কাজ নাই, বেতন পায় না, বেতন পাইতে আছে পাই যেতে পারে না, ভিসা নাই, আকামা শেষ, নানান টেনশনে প্রবাসীদের ভোগটা আছে না, সব সময় ফেটে খিদে লাগে না, সব ফেটে ভিতরে প্রবাসীদের কিন্তু বেশি খিদে লাগে না। দেখেন প্রবাসীরা মোটো হয়ে যায় ভাই, যারা মোটো হয় না তারা এমনি হয়। কিন্তু যতগুলো প্রবাসে আছে, আমি একজন প্রবাসী হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, প্রবাসীদের ফেটে খিদে লাগে না, এনি টাইম মাথার টেনশন। যে মানুষের মাথার টেনশন থাকে মানুষের খিদে লাগে না। হ্যাঁ, জীবনটা বাঁচানোর জন্য খায় আর কি। কথাটা আমি মুখে বললে আপনি বিশ্বাস করবেন না। যখন এই প্রবাসে আসবেন, যে কোনো দেশে যাবেন, তখন আপনি বুঝবেন যে প্রবাসটা কি। যদি জীবনের মানে বুঝতে চান, মানুষ চিনতে চান, পৃথিবী ভ্রমণ করুন, তাহলে আপনি বুঝবেন। আপনি দেশে বসে হারামে ইনকাম করেন, আপনি জীবনও বুঝবেন না
যে জীবনের মানে কি, প্রবাস কি, প্রবাসে কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে নিজে টিকে থাকতে হয়। কারণ এই দেশে কেউ নাই আপনার, মনে করেন আপনার কেউ নাই, আপনি একলা, তখন বুঝবেন। আসলে এত কথা ভিডিও বলা সম্ভব হয় না, যে একজন প্রবাসীর জীবন বৃত্তান্ত বলা শেষ করে যাবে না। তার ভিতর থেকে সামান্য একটু বললাম, বুঝার চেষ্টা করবেন প্রবাসীদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।